মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। শিল্পীদের বয়কট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের দূরত্ব কি ক্রমে বেড়েই চলেছে? অনেকেই বলছেন অভিষেক ঘুরিয়ে কুণাল ঘোষের কথাই বলতে চেয়েছেন। সারদা মামলা জেলে থাকার সময় কুণাল ঘোষকে বলতে শোনা গিয়েছিল সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক নাম না করে সেই কটাক্ষই করলেন। অভিষেক তাকে উদ্দেশ্য করেই তীর ছুঁড়েছেন। মানতে রাজি হননি কুণাল। তাকে উদ্দেশ্য করে কেন কিছু বলা যাবে না তার সাফাইও দিয়ে রেখেছেন। আমাকে ইঙ্গিত করে কোনো কিছু বলেছেন বলে আমি বিশ্বাস করি না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন 1993 সালের 21শে জুলাই রক্তাক্ত কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পুলিশ হত্যা করার চেষ্টা করছে, গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, তখন যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে অচৈতন্য অবস্থায় পুলিশের গাড়ি থেকে তুলে নিজের গাড়িতে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে তার নাম কুণাল ঘোষ। যেদিনকে কোনো খারাপ কথা, সংঘাতমূলক কথা, প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি। 2011 সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ, সেখানে ওর যুবা, এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন। তো ফলে অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলছেন বলে আমি এটা মনেই করি না। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও শিল্পীদের বয়কটের বিরোধিতা করে বলেছেন তৃণমূল বয়কটের রাজনীতি করে না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত শিরোধার্য। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। আপনি আমাকে যদি আক্রমণ করেনও, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত, এই আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে, যারা ভোট দেয়নি তারাও আসছে। এই রাজ্য সরকার সবার, আমরা বয়কটের রাজনীতি করব কেন? আরজিকর আন্দোলনে অংশগ্রহণকারী শিল্পীদের তৃণমূলের অনুষ্ঠানে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। বুধবার কুণালও নিজের বক্তব্যে অনড় রইলেন। এটা কে কি বলছেন তার উপর ডিপেন্ড করছে না। সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যারা যেখানে এই আয়োজন বিভিন্ন করেন, তারা ইতিমধ্যেই এদের বাদ দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ফলে এখন কে কি ভাবছি সেগুলোর কোনো আলাদা গুরুত্ব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেব না জানিয়ে দিয়েও কুণাল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন তা একজনের মুখ থেকে শুনবো না। কয়েক মাস আগেও প্রতি কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে উল্লেখ করতেন কুণাল ঘোষ। হঠাৎ করে অভিষেককে কোনো একজন বলায় অনেকেই অবাক হয়েছেন। তারা মনে করছেন তৃণমূলের ভরকেন্দ্রে বদলেরই ইঙ্গিত কুণালের অবস্থান বদলে। নিউজ টাইম।